হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে মোটামুটি ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও শুরু করলাম। সকালে দেখো থালা বাসনগুলো ধোয়াধুয়ি করছি, এখান থেকে দিনটা তোমাদের সঙ্গে শুরু করে দিলাম। তো সকালে দেখো সমস্ত কাজবাজ সেরে স্নান করে নিলাম। স্নান সেরে এখন চলে এসেছি জামা কাপড়গুলো রোদে দিতে। রোদে দিচ্ছি কিন্তু রোদ নেই, তোমরা হয়তো একটু বুঝতে পারছো, মেঘলা আকাশ। তো আজকে বেশি ধোয়াধুয়ি করিনি, কারণ ঘরের মধ্যে অনেক ভেজা আছে। আর বর্ষাকালে না শুকোলে কেমন বাজে একটা গন্ধ ছাড়ে, সেটা তো তোমরা জানবেই। সেই জন্য আর বেশি ধোয়াধুয়ি করিনি। আমার যে কটা পোশাক ছিল ওইগুলোই ধোয়াধুয়ি করেছি, জানি না শুকোবে কিনা। না শুকোলেও তো ধুতে হবে, বড় এগুলো তো পরেছিলাম। তো যাই হোক, এগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। আর কয়েকদিন হলো, গত কয়েকদিন তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তোমরা হয়তো দেখেছো যে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হচ্ছে না। তার একটাই সমস্যা, এখন কি বলতো, বর্ষাকাল আর আমার নেটের খুবই সমস্যা হচ্ছে। সেই জন্য আমি ভিডিওগুলো ঠিকঠাক মতো তোমাদের সামনে আপলোড দিতে পারছি না। তো একটা ব্যবস্থা করছি, আশা করছি হয়তো এরপর থেকে ঠিকঠাক আবার ভিডিও দিতে পারবো। দেখি যদি কি ব্যবস্থা করছি, সেটা তোমাদের পরে ব্যবস্থা হলে একটা ভিডিওতে বলবো। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো রোদে দেবো, তারপর আবার ঠাকুর পুজো দিতে হবে। ঠাকুর পুজো দিয়ে রান্নার দিকে আবার যেতে হবে। দুই ছেলে চলে গেছে পড়তে, আর আমি সকালে কাজবাজ শুরু করেছিলাম। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমি জামা কাপড়গুলো প্রায় রোদে দিয়েই দিলাম। যদি রোদ হয় শুকিয়ে যাবে। আর অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, তো কেমন কেমন লাগছে দেখবে। ভিডিও বানাতে বানাতে বেশ এনার্জি বেড়ে যায়, আর না বানালে আবার আর বানাতে পরে ইচ্ছাও হয় না। যাই হোক, চ্যানেল আছে, ভিডিওতে আপলোড দিতেই হবে। তাড়াহুড়ো করে চলে এলাম রান্নাঘরে। তার কারণ কি বলতো, সকালে জল খাওয়া হবে, কিছুই নেই। কিছু নেই বলতে কি দিয়ে খাবো, নেই, পান্তা ভাত আছে। আর এখানে যে বেসন পেঁয়াজ একসঙ্গে মেখে নিলাম, দিয়ে কয়েকটা দেখো পেঁয়াজের বড়া বানিয়ে, মানে পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। এখানে কয়েকটা হয়ে গেছে, আর এখানে কয়েকটা বানাচ্ছি। আর এই যে আছে, এটা হলে শেষ হয়ে যাবে। তো এগুলো দিয়ে সকালে পান্তা, আর ছেলেটা যা খায়, মুড়ি যা খায় খাবে, সেজন্য ভেজে নিচ্ছি। তো এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। এসে মাছগুলোকে এখন লবণ হলুদ মাখাবো। আর সুন্দর করে আমি ধুয়েও নিয়েছি, মানে কাটাকুটি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো লহরা মাছ, এর থেকে লটে মাছ থেকে, লহরা বলছি, লটে মাছ থেকে দেখো কেমন জল বেরোচ্ছে, কত জল বেরোচ্ছে। একটু লবণ হলুদ মাখিয়ে রাখলে জলটা একটু আরো ভালো ঝরে যাবে। এই মাছগুলোতেও আমি একটু লবণ হলুদ মাখাবো, মাখিয়ে কিছু সময় রাখলে একটু জলটা ধরে যাবে। দুই রকমের মাছ আজকে বাড়িতে এলো, বাড়িতে নিয়ে এসেছি। আমি সকালে গেছিলাম রেশন ধরতে, তো মাছ কিনে নিয়ে আসলাম। লোটে মাছ খেতে ভালোই লাগে আমার। জল পড়ছে, এটাতে রাখলে ভালো জলটা ঝরবে। রেখে দিলাম। এই যে দেখো কত জল পড়ে বেরিয়েছে। আর এই মাছগুলোতে লবণ হলুদ মাখিয়েছি, সব এখানে রেখে দিই। তো মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে এখন দেখো সবজিগুলো আমি কেটে নিলাম। তো সবজির মধ্যে এখানে কি আছে বলো তো, আলু। আজকে আলু দিয়েই রান্না হবে। তো এখানে আছে দেখো, শুরু শুরু করে আলুগুলো কেটে নিয়েছি। এটা লোটে মাছ দিয়ে রান্না করব। আর এখানে নিয়েছি দেখো আলু, আর একটা ডাঁটা নিয়েছি, ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। আর পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি। আর ভাতটা এখন দেখো আমার হয়েও গেছে, ফুটে গেছে, হয়ে গেছে বলতে হয়ে এসছে, আর অল্প একটু হবে,
তার মধ্যে আমি রাস্তার মধ্যে যাব, ভাতটা হতে হতে কিছু জ্বালানি রোদে দিয়ে আসবো। আজকে রোদ হয়েছে, প্রচুর রোদ আজকে। চলো জ্বালানটা রোদে দিয়ে তারপরে আসছি। দেখো মাছটা দেখে কত জল বেরিয়েছে। লোটে মাছ খেতে তো ভালো লাগে, কিন্তু জল যা বেরোয় রান্না করতে প্রচুর সময় নেয়। ধোঁয়া হয়ে গেছে। চলো ভালো করে ভাজি মাছটাকে, জল মারি, অনেক সময় নেবে। দেখতে পাচ্ছ কত জল। তো এখন দেখো রান্না শেষ করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে। পুজো দিয়ে দিয়েছি, এখন যাব খাবার খেতে। তো এইভাবে পুজোটা দিলাম। আর প্রত্যেকদিন সকালে আমি পুজো দিই, আর আজকে দুপুরে স্নানের পরে পুজোটা দিলাম। সকালে রেশন ধরতে গেছিলাম না, ওই জন্য। যাই হোক, চলো পুজোটা দিলাম। যখন দিই না কেন মন শান্তি লাগে বলো। চলো পরে আবার আসছি। তো এখন দেখো তাড়াতে ভাত খুলে নিয়েছি, যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আর এই যে লোটে মাছের এখানে লোটে মাছের দেখো আলু দিয়ে চচ্চড়িটা। আর এখানে আছে দেখো এই যে মাছের ঝোল, ডাঁটা দিয়ে যে করেছিলাম। তো খাবার খেতে বসে পড়েছি, দুপুরে একাই খাবো, ছেলেরা স্কুল গেছে। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে আসবো তোমাদের সামনে, সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। তো এখন দেখো এই যে রাতে রান্না শুরু করে দিয়েছি। রাতে রান্না করছি রুটি। রুটি আর এর সঙ্গে কী বানাচ্ছি বলো তো? কী বানাচ্ছি তোমাদের পরে দেখাবো। এখন রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা বানাই, তারপরে আবার দেখাবো কী বানাচ্ছি। সারা সারা আসছে ছবিটা কেন কি জানি। আর বর্ষা হচ্ছে, বর্ষাতে রুটি আর গরম গরম কী রান্না করছি। আলু মটরের তরকারি নয়, কিন্তু কী রান্না করছি বলো তো? দেখাবো, দেখো রান্নাটা করে নিই, তারপর দেখাবো। গ্যাস ছিল না, আজকেরই গ্যাস নিয়ে এসে হয়েছে দুপুরে। আর উনুন রান্নাঘর খুবই অবস্থা খারাপ। আর জামা কাপড় ভেজা, কয়েকদিন বৃষ্টি হচ্ছে, মানে পুরো বাড়ির মধ্যে দেখো জামা কাপড় মেলা আছে বাড়ির ভিতরে। তো চলো রান্না করে নিই, রুটিগুলো বানাই আর তরকারিটা বানাই, তারপর তোমাদের দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো রাতে দেখো রান্না কমপ্লিট করে এখন খেতেও বসে পড়েছি সকলে মিলে। আর এখানে দেখো বাটিতে গরম গরম চিকেন আর রুটি, এটাই আমাদের রাতের মেনু। আর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে পুরো জমে যাওয়ার মতো মেনু বলো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ফিরে আসছি নতুন দিনে নতুন আমার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।